মেন হয়েছে আমাদের ব্যাটসম্যান, ওনাদেরকে গালি দিবেন না কেউ। আমি যে ম্যাচে বলি যে বাংলাদেশ জিতবে, এই ম্যাচ দেখি যে বাঙালি হারে। বাংলাদেশ যেভাবে একটা সিরিজ হারার পরে, একটা ম্যাচ হারার পরে এখন তো একটা ব্যর্থতার ভিতরে পরিস্থিতি দিয়েছে। আমরা অনেক আয়ারল্যান্ড যেভাবে 180 রান 181 রান যে একটা টার্গেট দিয়েছে, ওই টার্গেটে মনে হয় যে ওরা অনেক বড় টিমে গেছে, কিন্তু এটা আমাদের ভুলে যায়। নতুন করে শুরু করতে হবে। আজকে ব্যাটসম্যানেরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করবেন। ওই দিন বলাররা খারাপ বোলিং করছে, আজকে বোলিংয়ের ওরা কামব্যাক দেখাবে, ভালো বোলিং করবে। কারণ মেন হয়েছে আমাদের ব্যাটসম্যানেরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করা বেশি প্রয়োজন। কারণ ব্যাটসম্যানেরা যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং না করে তাহলে দলের বড়াডুবি হবে। আর যদি ভালো করে অবশ্যই দলের ভালো কিছু হবে। তো আমি আজকে চাবো, আমি যে ম্যাচে বলি যে বাংলাদেশ জিতবে, বেশি করি, প্রত্যাশা করি এই ম্যাচ দেখি যে বাঙালি হারে। আর যেগুলো গুরুত্ব নাই, খেলা দেখি না মন দিই, ওগুলো ঠিকই জিতে। তো আশা করি আজকে বাংলাদেশ জিতবে। কারণ জিতবে কথা কইলে আমি বাসা যাই, সবার গালি শুনতে হয়, তুই যেদিনে যাস এই দিন ম্যাচ হারে। এটার ব্যর্থতাকে আমি, ওরা খারাপ করবে, আমরা কেন এটা দায়ভার নেব? হ্যাঁ, তো এত কথা বলতে পছন্দ করি না। দিন শেষে এটাই বলবো, ওনাদেরকে গালি দিবেন না কেউ। হ্যাঁ, দিন শেষে আমরা তাদেরকে গালি দিচ্ছি মানে কি, আমরা নিজেদেরকে গালি দিচ্ছি। কারণ আজকে আমিও খেলতে পারতাম, সবাই খেলতে পারতো। হ্যাঁ, দিন শেষে আপনি গালি দিবেন প্লেয়ারের, আপনি বলেন যে বাঙালির মার বাপ। বাঙালি বলতে কি বোঝায়? বাঙালি বলতে বোঝায় আমরা প্রতিটা মানুষের বাঙালি। হ্যাঁ, প্রথম গালিটা আগে আমার, পরেটা আসছে বাঙালির। দিন শেষে আপনি গালি দিচ্ছেন, জাগেরকে গালি দিচ্ছেন, অমুকের তমুকের, ঠিক আছে, ওকে। এখন বাঙালি বলি কই এই একটা গালি, এই জিনিসটা খুবই বিরক্তকর, এটা দেওয়া যাবে না। হ্যাঁ, আর দিন শেষে এটাই বলবো যে আজকে বাংলাদেশ ভালো করুক, এ আশা করি। আর জয়দেব মালাঙ্গার ভালোবাসা নেবেন। আর নোয়াখালী এক্সপ্রেস ভালোবাসা, নোয়াখালী এক্সপ্রেসের জন্য। আর দিন শেষে এটাই বললো, মালাঙ্গাকে জন নোয়াখালী এক্সপ্রেসের কোচ হিসাবে তাকে নেওয়ার সুযোগ নাই, মেন্টর হিসাবে আমরা চাই, মালাঙ্গাকে চাই।